মনির ভাই, হ্যাঁ ভাই। এখন তো পালের চরকে পরিচয় করে দেওয়ার কিছু নেই, কিন্তু তারপরেও কিছু লোক তো নতুন দেখে। তো একটু যদি বলেন যে পালের চর আসতে গেলে মানুষ কিভাবে আসবে? কোথার থেকে? ধরেন ঢাকার ঢাকা থেকে? থেকে আসলো। দেখ, ঢাকার থেকে আসলে সোজা গুলিস্তান থেকে আমাদের গাড়ি আছে, যাত্রাবাড়ি থেকে আমাদের সৈয়দপুর সার্ভিস আছে। এখান থেকে সরাসরি রূপবাবুরহাট নামিয়া হুম। বাসে আসলে নামিয়া বললেই হবো যে পালাচর যাবো। আচ্ছা, অটোতে 20 টাকা ভাড়া নিব। এখন পালের চর যে বাজার, বাজার পর্যন্ত আসবে এই অটো, অবশ্যই। তারপরে আসবে খেয়াপাড়ে খেয়াঘাটে। চরে। তো খেয়াঘাটে এখন তো এই যে আজকে আমি আসলাম, হুম। পানি তো বাড়ছে। হ্যাঁ। এটা কি জোয়ারের পানি না বৃষ্টির পানি? ঢল হয়েছে, পানি বাড়ছে, কিন্তু যে এটা এটা তো স্বাভাবিক যে নালাটা আছে, আমরা সাধারণত পাড়ি চাপবো আর পাড়ি নামাই দিব। কিন্তু ওই মাছদা যে নালাটা আছে, এটা তো পানি বর্ষাতে পানি হবেই। আচ্ছা, এটা বিষয় না। পদ্মা নদীর একটা খালও তো একটা বিশাল কিছু। হ্যাঁ, কারণ পদ্মা তো আমাদের সবচেয়ে কি বলে খরস্রোতা নদী, বিশালতা অনেক বড়। অবশ্যই। তো সেটা বিষয় না। বিষয় হচ্ছে কালকে আমার এক ভাই সৌদি আরব থেকে অডিও কল পাঠাইছে, হুম, মানে অডিও হোয়াটসঅ্যাপে পাঠাইছে। হুম, তো বলছে আপনাকে সালাম জানাইছে। মজার বিষয় হচ্ছে সে নাকি প্রতি শুক্রবার পবিত্র কাবা শরীফের হেরাম হুম। শরীফে নামাজ পড়ে। মসজিদুল হারামে। মসজিদুল হারামের ঠিক আমি ভালো জানি না, কিন্তু হেরাম শরীফ একটা জায়গা আছে, হুম, সেখানে সে নামাজ পড়ে শুক্রবারে, আর আমাদের জন্য দোয়া করে। এখন বলেন, আপনি তো আমার সম্বন্ধে অনেক কিছু জানেন। অবশ্যই। এই যে আমি যে ঢাকা ছেড়ে যেখানে এসে চরাচরে ঘুরি, এতে কি মনে হয় আমি পরিশ্রমী না পরিশ্রম কম করতে পারি? না ভাই, আপনি যে জায়গায় ছিলেন ওই জায়গা থেকে যেভাবে কাজ করতেছেন, আপনার জায়গায় অনেকে হলে করতে পারতো না। এখন তাতে আমি আমার দৃষ্টিতে অনেক পরিশ্রম আপনি করতেছেন। অনেক করি, কারণ আমি ধরেন সারাদিন থেকে কাজগুলো করি, বাসায় কাজ করি, অসংখ্য ফোন কল আসে, সেই ভালোবাসাগুলো তো আমি ডিনাই করতে পারি না। তো আমি এক মেয়েকে পছন্দ করতাম। হুম। তো এটাও আপনি একটু জানেন, একটু একটু। একটু একটু জানেন আর কি। তো গতকাল তার সাথে আমার দীর্ঘক্ষণ পুরানো প্রেমালাপ হয়েছে। আহ, তো সে যেটা বললো যে মানে আমি মেধাবী ছিলাম, এটা সে জানতো, তার ফ্যামিলি জানতো, হুম, কিন্তু আমি দুর্দান্ত রকমের শক্তিহীন আইলসে মানুষ একজন আমি। কিন্তু এই যে গত 4-5 মাস ধরে যে এখানে আসতেছি, হুম। কখনো কোনো একটা সময়ের জন্য মনে হয়েছে আমি আইলসা লোক? না ভাই, এরকম তো কিছু আপনার ভিতরে তো আমি পাইনি। বললাম যে সেটা তোমাদের দুর্বলতা, যে হুম। তোমরা আমাকে বুঝতে চিনতে পারো পারেন, নাই। বুঝতে পারেন। তো সেটা তো আমার সমস্যা না, না, এটা ওনাদের বুঝের সমস্যা। ওনাদের বোঝার সমস্যা। এই কথা বললাম কেন, আমি যে মানুষটা, হুম, আপনি আমার অনেক বিষয় একটু একটু জানেন। হুম, আমার জীবনটা যেভাবে আমি ঢাকায় কাটিয়েছি, হুম, যাদের সাথে কাটিয়েছি, যেই পরিবেশে কাটিয়েছি, হুম। সেই পরিবেশের সাথে তো এই পরিবেশের কোনো মিল নাই। কোনো মিলকে কোনো দিক থেকে কোনো সাবজেক্টই নাই যে ওই মানুষটা এই জায়গায় এই জায়গাটা এভাবে শ্রম দিতে পারবে। শ্রম দিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাকে ছোট সময় থেকেই, হুম, আমি দেখতে যেমন হই, আমার শরীর স্বাস্থ্য যেরকমই হোক, হুম, আমি কিন্তু অসুস্থ খুব কম হই। এখন অনেক মানুষ আছে বলবে ভাই অসুস্থতা আল্লাহর নিয়ামত, হুম। তাহলে সুস্থতা তো আল্লাহর নিয়ামত। অবশ্যই। দুটাই আল্লাহর নিয়ামত। দুটোটাই আল্লাহ নিয়ে। আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। তো আমি অসুস্থ হই না, এটা আল্লাহর নিয়ামত আমার জন্য। অবশ্যই। আবার যে লোকটা অসুস্থ হয়, হুম, সেটাও আল্লাহর নিয়ামত তার জন্য। অবশ্যই। তো এই যে আমরা যে জমিতে হাঁটছি, হুম। এই যে পানি যে দেখছি, এই পানিগুলো তো আর বর্ষার না, না, না। বৃষ্টির পানি একটু জমে আছে। জমে আছে। এখন ধান আমি দেখলাম, ওই পাশে দেখলাম, যতটুকু আপনাদের সাথে থেকে শিখেছি যে খুব একটা খারাপ হয় নাই, না। মানে আমার এই কয়েকদিনের উপলব্ধি হুম, নাকি। অবশ্যই। এখন আমরা আজকে এটার মধ্যে বিষ প্রয়োগ করবো হ্যাঁ, বিস্ফোরক ঘাসের করবো। জন্য। অবশ্যই। তো সমস্যা হচ্ছে যে এই জমিতে যত ঘাস আছে, হুম। সেই হিসেবে অন্য অন্য জমির তুলনায় এই জমিতে ঘাস কম, অনেক কম, অনেক। অনেক কম। আর এটা তো আমরা আমাদের জন্য রাখছি হুম। দেলোয়ার ভাইয়ের হয়ে। হ্যাঁ। তো দেলোয়ার ভাই মনে হয় একটু ব্যস্ত, আমি পরশুদিন ফোন দিয়েছিলাম। হুম, তো আবার আমার একটু ফোন দেওয়ার অভ্যাসও কম, আপনি জানেন। হুম, আমি সহজে কাউকে ফোন দিই না, অবশ্যই। এবং আমি কোনো টাইম মেনটেন করে এখন চলতেও চাই না। না। কেন? এই যে 13 বছর চাকরি করছি, চাকরি করতে গিয়ে তো আমি অনেকদিন সকালের সূর্য, বিকালের বা সন্ধ্যার সূর্য ডোবা দেখি নাই। না। অনেক কিছু মানতে হয়েছে। অবশ্যই। এই জন্য আমি কারোর জন্য এখন দাঁড়ায় থাকি না, কারোর দিকে আমি তাকায়ও থাকি না। আমার অবশ্যই। যেখানে যখন খুশি যাই, যখন খুশি কাজ করি, যখন খুশি আমি শুয়ে থাকি, হুম, ঠিক না? তো সেই স্বাধীনতার জন্যই তো চরে আসা। অবশ্যই। এখন আমার বলেন যে দেলোয়ার ভাই কোনো কারণে ফোন ধরেন নাই,
এটা নিয়ে আবার আমি চিন্তিত না, উনি সময় পেলে ফোন দিবেন। ফোন দিবে, ব্যস্ত মানুষ। তো দেলোয়ার ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মনির ভাইও আছেন, আর প্রবাসের থেকে অনেকেই ফোন দেন। আজকে আমি 2-3 জনের কথা বলবো, নাম বলবো না। আমার সাথে ইদানিং 2-3 জন লোকের সাথে কথা হয়েছে, এর মধ্যে একজন লোককে আমার খুব পছন্দ হয়েছে, ওনার চিন্তা ভাবনা গুলো ভালো লাগছে। সে হচ্ছে যে দুইটা ভাই, মানে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, দুজন ভাইকে আমার একটু তাদের চিন্তাগুলো ভালো লাগছে। ভবিষ্যতে কি হবে সেটা জানি না। আর আমি একেবারে সত্যি কথা, যে আমার যে দেখেন, কোনোদিন মনে হয়েছে যে আমি কারো কাছে কোনো কিছু আশা করি না না, মানে আমি আপনার কাছেও আশা করি না। তবে হ্যাঁ, আমি একটা জিনিস আশা করি যে ভালোবাসাটা পাবো। এক জায়গায় বসলাম, চা খেলাম, একদিন বড় পাওয়া ভাই। একদিন বিল আপনি দিলেন, একদিন আরেকজন দিল। আমরা ফালেরচর বাজারে যখন বসি, আমরা কি কোনোদিন কারো বিলের জন্য চিন্তা করি না? ওইটাই কিন্তু আমার ভালোবাসা। একটা মানুষের চাওয়া পাওয়া কি, আর আমি যদি আরেকজনের কাছে প্রত্যাশা করি ওই লোক আমাকে ধনী বানায় দিবে, এই লোক আমাকে নিচে নিয়ে যাবে, ওইটাই আমাদের বোকামি। ওটা বোকামি না, ওটা বিষয় না। আমি বলি যে আজকে হয়তো দেলোয়ার ভাই থাকলে বা আর কোনো ভাই যদি, আমি তো কাউকে বলিনি আমার সাথে অ্যাড হন, কিন্তু ওনারা আমার সাথে অ্যাড হয়। যে কাজটা আমি 6 মাস 1 বছর পরে করতাম, সেই কাজটা হয়তো আমি 6 মাস আগে করতে এতটুকুই। তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কে আসলো কে গেল কে কি করলো এগুলো নিয়ে আমার ভাবনা নাই। আমার ভাবনা হচ্ছে যে আমার নিজের কনফিডেন্ট আছে, আমি নিজের প্রতি কনফিডেন্ট যে আমি যেটা করতে চাই, হয়তো আমার যেহেতু সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো 6 মাস 1 বছর সময় লাগবে। ইনশাআল্লাহ করবো আমরা, আল্লাহ করতে দিলে আমরা করে দেখাবো। হয়তো ওনাদের সাথে করলে 10 বিঘা 20 বিঘা নিয়ে করবো, আমরা 2 বিঘা নিয়েও তো করতে পারি, এটা বিষয় না। তো দেলোয়ার ভাই যদি ব্যস্ততা কমে একটু ফোন দিয়েন, কথা হবে। আর এখন তো দাঁড়িয়ে আছি যে আপনার জন্য যে 5 বিঘা জমি এখানে নিয়েছিলাম আমরা, সেই জমিতে, তো এই জমিতে আসতে তো কীটনাশক ছিটানো হবে, তো সেই জন্য আসছি। আর একটা জমিতে আমরা জানি যে ওই পাশে, মনি ভাই একটু দেখাই দেন কোন পাশে? পশ্চিম পাশে, এই ভুট্টা ক্ষেতের পরেই তো। ভুট্টার পরে। তো চলেন একটু যাই, ওরা আসুক, ওদেরকে দেখাবো না। আচ্ছা চলেন। তো সত্যি ধান কিন্তু আসলে ভালো হয়েছে, খারাপ হয় না। আমাদের এই জোড়া গেল মোটামুটি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বোঝা যায় যে কত দূর করতে পারে, কারণ আমাদের বুনাটা হয়েছে শেষ সময়। না যে পাশের ধানগুলো একটু বড়, এটা তো সিজন মতো দিছে, কিন্তু আমাদের তো সিজন মতো দিতে পারি না, আমরা জমি নিছি পরে। জমি পরে নিছি, আমরা আসছি পরে। তারপরে তো আমার সাথে যখন দেলোয়ার ভাইয়ের সাথে কথা হয়েছে, তখন আসলে ধান বোনার অন্য জায়গায় জমি রেখে ধান বুনলে আমরা আরো বেশি সমস্যায় পড়তাম। অবশ্যই এখন যেহেতু আমরা রেডি আপনার কাছে নিছি, তাও এখন আমাদের একটা আশার আলো আছে যে আমরা এখানে যেতে পারি, ফেল করব না। অবশ্যই হয়তো মার্ক কম পাবো, কিন্তু ফেল করব না। বাহ ঠিক আছে। আর দেলোয়ার ভাই কিন্তু আমার একটা কথা বলছেন, দেলোয়ার ভাই বলছেন যে সবকিছু তো শিখার বিষয় আছে, আপনি অনেক পরিশ্রম করতে পারেন, আপনি ভালো মানুষ। তো এই যে আমরা যেটা ইনভেস্ট করতেছি, এই যে এই জায়গায় যে অনেক বেশি লাভ হয়ে যাবে, লাভ করতে হবে, বিষয়টা কিন্তু দেলোয়ার ভাই বোঝে। দেলোয়ার ভাই উল্টো আমাকে বলছে যে এটা তো আপনার লার্নিং পিরিয়ড, যেহেতু আপনি তো এই কাজগুলো করেন নাই, এই যে ঘুরে ঘুরে পরিবেশের সাথে মিশবেন, সেটা দিয়ে শিখা আমরা বড় কিছু করব। অবশ্যই উনি কিন্তু খুব পজিটিভ মানুষ, যেটা কোনো বিষয় না, একটা কাজে গেলে লাভ লস হবে। অন্য কেউ রে ক্ষেতের আইলে ঢুকতে দিবি না, ডাইরেক্ট একটা লোক ঢুকবো, আর আমি ক্ষেত দেখাই দিয়ে যাবো, দুয়ার ঢুকাইলে আইলে রাখবি, ক্ষেত পাহারা দিবি। এই যে ভাই এটা, তো এটা হচ্ছে আমাদের আরেকটা। তো এই জমি তো আমি যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ, বাকি রিজিকের মালিক আল্লাহ, আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। তো মনির ভাই এখানে শেষ করি, আমরা একটু আজকে সময় যদি পাই তাহলে আমরা ওখানে একটু যাবো। আচ্ছা ওখানে তো যাবো, মানে ওদিন যেহেতু আমরা ওদিকে যেতে পারবো না, বেশি দূর না, এই যে পানি পানি হলে সমস্যা নেই। আচ্ছা যে আমরা দেখে আসবো, ওই যে ওখানে যাবো, দূরের থেকে দেখে কীটনাশক যে দিলাম, না আমরা যাবো খেতেই যাবো, দেখে আসবো। আচ্ছা তাহলে আপনি ওদেরকে কাজে লাগান। আচ্ছা ওই যে আইসা গেছে, ওদের এই জায়গা থেকে শুরু করে দিয়ে আমরা ওদিক দিয়ে গুল্লা দিয়ে ওগুলো একবারে পারে। আর দর্শকের একটা কথা বলি, আমরা মানে অনেকেই বলবেন যে আমি এই কাজ করি কেন, মনির ভাই আমি এই কৃষি কাজে আসছি কেন বলেন তো, আপনার কি মনে হয়? আমার মনে হয় আপনি একটা উদ্যোক্তা, আপনার মাধ্যমে। না আমি উদ্যোক্তা না, আমি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমি যখন মানুষকে বলবো যে কৃষি কাজে আসেন, তো তখন আমি যদি নিজেই যদি এই কাজটা না করি, নিজে যদি পরিশ্রমটা না দেই, তাহলে আরেকজনকে আমি দাওয়াত দেওয়া কি আমার ঠিক হবে? না না না, এটা আমাদের ধর্মেই বলা আছে, যে কাজটি তুমি করবে না সেই কাজটি আরেকজনকে উপদেশ দিতে যেও না। তো ওইটার জন্য করি। আর সেকেন্ড হচ্ছে আমাদের কিন্তু শুধু একটা প্রফেশন নিয়ে থাকলে হবে না,
আজকে আমি ইউটিউব দিয়ে আমার সংসার চালাচ্ছি, অবশ্যই। হয়তো 6 মাস পরে 1 বছর পরে অনেক প্ল্যাটফর্ম নষ্ট হয়ে গেছে না? আমরা ছোট সময় কি ক্যাসেটে গান শুনছিলাম? অবশ্যই। সেই ক্যাসেট কি এখন আছে? এখন নাই, সব চেঞ্জ হচ্ছে না? সব তো ডিজিটাল হয়ে গেছে। ইউটিউব ফেসবুকের তো নতুন কোনো ভার্সন, নতুন কোনো কোম্পানি আসতে পারে। তখন আমার ইনকাম সোর্স কি হবে? তো সেজন্য আমি যদি কোনো একটা কাজ আগায় রাখি, সেটা আমার ভবিষ্যতে আমার জন্য অনেক ভালো কিছু হবে। অবশ্যই। আর দর্শক, পালের চরে আরো কিছু নিয়ে আমরা আসছি, আমাদের চিন্তা ভাবনা গুলো আস্তে আস্তে শেয়ার করব। এখন শুধু আমরা ভিডিও করে রাখি, যখন ফাইনালি আমরা এখানে শুরু করব তারপরে থেকে আপনারা দেখবেন। কারণ হচ্ছে যে আমরা এই প্ল্যানিংটা অনেক বড়, সেটা আমাদের স্বপ্নগুলো অনেক বড়, সেই স্বপ্নের জায়গায় আমরা পৌঁছে যাব খুব শীঘ্রই। আপনারা সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থেকে নিজেরা অনেক কিছু করতে পারবেন, উৎসাহ পাবেন। এখানেই করতে হবে বিষয়টা এরকম না, সারা বাংলাদেশে তো অসংখ্য নদী নালা, অসংখ্য খাল জমি, সেখানে আপনারা আপনাদের মতো নিজেদের স্বপ্নগুলোকে বড় করতে পারেন। তো আমাদের স্বপ্নের যাত্রা যেটা শুরু হয়েছে, সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে থামাবো না। আল্লাহ সহায় হলে আমরা অনেক দূর যেতে চাই। অবশ্যই। তো মনির ভাই ভালো থাকেন। আর ওই যে আল্লাহ সৌদি আরব হাফেজ। থেকে যে ভাই দোয়া করছে আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য, উনি আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করেন, এর চেয়ে বড় ভালোবাসা কি আছে? ওনাকে আমরা স্যালুট দিই আমাদের জন্য দোয়া করার জন্য, এবং সবার সাথেই। আর ভাইয়ের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, প্রতিদিন তো অসংখ্য ফোন আসে, অনেকে মেসেজ পাঠান, আসলে আমি সবার নাম মনে রাখাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্য ভাইয়ের নাম বলতে পারলাম না, সরি। তো ভাইয়ের বাড়ি হচ্ছে কক্সবাজার। তো ভাইকে বলবো যে দেশে আসেন, তাহলে অবশ্যই আমি যেখানে থাকি হয়তো এক এক সময় এক এক জায়গায় থাকি, মনির ভাই কিন্তু অলওয়েজ পালের চর থাকে। আপনি পালের চরে এসে যদি মনির ভাইকে যদি খোঁজেন পেয়ে যাবেন, মনির ভাইয়ের সাথে দেখা করবেন, যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে দেখা দিবা। আচ্ছা ভালো থাকেন। এই যে কথা বলতে বলতে 60, এটা কোন দেশের ফোন নাম্বার? হয়তো এটা মনে হয় মালয়েশিয়া হতে পারে। মালয়েশিয়া। একটু ফোনটা রিসিভ করি। ভাই, আপনি তো রেগুলার এই কাজটা করেন না? জি। ওই যে বিষ নাড়াচাড়া করেন, হ্যাঁ, বিষ দেই খেতে। বিষ দিলে কি জমির ক্ষতি হয় না? জমিনের কোনো ক্ষতি হয় না, ঘাস মরে। ঘাস তো মরে। তো আমরা যদি অতিরিক্ত ওষুধ খাই, শরীরের জন্য কি ক্ষতিকর না? হ্যাঁ, একটু ক্ষতি তো আছে। জমির তো ক্ষতি হয়, কম আর বেশি তো হয়। হ্যাঁ, একটু কম বেশি ক্ষতি হয়। এখন সবাই আমার বলে যে বিষ দিলে মানে এই জমির নিড়ানির খরচ অনেক সেভ হয়, হ্যাঁ, এই জন্যই আমরা একটু ওষুধ দিই আর কি, মানে খরচ বাঁচানোর জন্য। নিরাইলে আর কি অনেক বদলা লাগে। আচ্ছা, তো আজকে তো কাজে আসছেন, তো এখন তো যে এখানে 5-6 বিঘা আমরা যে কি করব, বিষ দিব, তাহলে কয় প্যাকেট লাগবে বিষ? 5-6 বিঘায় 12টা লাগবে। 12টা। তো এক পিসের দাম কত পড়ে? 130। 130। আর হচ্ছে যে এই যে আপনারা দিচ্ছেন, তো আপনাদের তো একটা রোজ আছে, কত করে দিতে হয়? 600। 600। কয় ঘন্টা কাজ করেন? সকাল 6টা বাজে আসি, এধারে 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত। আর যদি বিদেশ থাকতেন? বিদেশ থাকলে হিসাব তো জানি না। জানেন না? বিদেশে যারা কাজ করে 12 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত কাজ করে, বিশেষ করে আমেরিকাতে যারা প্রথম যায়, 20 ঘন্টা কাজ করলেও তারা ওখানে টিকতে কষ্ট হয়ে যায়। আর এই যে মিডল ইস্ট বলেন বা অন্যান্য দেশে বলেন, মিনিমাম 8 ঘন্টা লিখিত, এরপর 4 ঘন্টা 6 ঘন্টা কাজ করে। আজকে যদি এখানে আমাদের এখানে 1টা পর্যন্ত কাজ করেন, আজকে কিন্তু আপনি যদি সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, তাহলে আপনি কি করবেন? ডাবল পেমেন্ট পাবেন। আপনি কিন্তু সেটা করবেন না। না, ডাবল করে না কেউ। এটা করাবেন, এই যে মনির ভাইরে বলবেন যে সিস্টেম করেন, একদিনে সব দিবেন, আমরা ডাবল কাজ করতে চাই। কারণ আপনি যে বিকাল বেলা ঘুরে লাভটা কি? না, লাভ নেই। লাভ তো নাই। মনির ভাই বলবেন যে ভাই এই যে আমি 1টা পর্যন্ত করছি, 1 রোজ শেষ হয়েছে, আবার খাওয়া দাওয়া করে 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিব আর 1 রোজ। তাহলে কি হবে জানেন? আমরা সবাই বলি যে বিদেশে অনেক টাকা, বিদেশে টাকার চেয়ে পরিশ্রম বেশি। আর এখানে কি করবেন? ঘুরবেন, 1টা পর্যন্ত কাজ করে। বাংলাদেশে কাজ করতে পারলে আর কি টাকা আছে। টাকা তো সব জায়গায় আছে, কিন্তু আমরা তো সেই 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা তো কাজ করি না। তো যে কারণে আমরা মনে করি বাংলাদেশে টাকা নেই। বাংলাদেশে টাকা আরো বেশি। যে লোক মালয়েশিয়ায় 60,000 কামায় আর আপনি বাংলাদেশে 30,000 কামান, সেই লোক তো আপনার সাথে পারবে না। আচ্ছা চলেন কাজ শুরু করি।